আসসালামু আলাইকুম। আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন থিম ডেভেলপমেন্টের জন্য আপনি এই চ্যানেলটিকে যদি ফলো করে রাখেন তাহলে পরবর্তীতে প্রতি সপ্তাহে আমি একটি করে সিরিজের জন্য ভিডিও বানাই। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যদি কোনো আপডেট মিস করতে না চান অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমি যেটা দেখাবো আজকে, আপনার একটা ওয়ার্ডপ্রেস লোকালি কিভাবে সেট আপ করবেন। এটার জন্য অনেকগুলো ওয়ে আছে। আমি ইউজ করব লোকাল। গুগলে এসে লোকাল লিখলেই আর পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট মেক ইট সিম্পল। এইখানে একটা টুল আছে, অনেকে জ্যাম্প দিয়ে করে, কিন্তু জ্যাম্পটা একটু কঠিন, তো আর লোকালটা একটু ইজি। তো আমি যেহেতু লোকাল দিয়ে দেখাবো, আপনি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি ইনস্টল করে সেট আপ করা আছে, তো আমি আর ইনস্টল করতেছি না। এইখান থেকে একদম ইজিতে আপনি ইনস্টল করতে। তো ইনস্টল করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখবেন। আমার যেহেতু অনেক কাজ করা আছে, আমার অনেক কিছু ওপেন। তো এইখানে এখানে একটা প্লাস আইকন আছে, অ্যাড নিউ লোকাল সাইট। এরপরে ক্রিয়েট নিউ সাইট দিলেই নেক্সট কন্টিনিউ। আমি লিখলাম ওয়েব এক্সপ্লোর কন্টিনিউ দিলাম, প্রিফার্ড দিলাম। এবার ওয়েব আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে এই একটা সাইট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এইখানে আছে, আপনি ক্লিক করার পরে এরকম গো টু ফোল্ডার, সাইট শেল, ভিএস কোড, এরকম অনেকগুলো অপশন পাবেন। আপনি জাস্ট এখানে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন। ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে আপনি যে আইডি আর পাসওয়ার্ডটা দিচ্ছেন, সেই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। লগ ইন করে ফেললেই আপনি দেখবেন যে একটা ড্যাশবোর্ড রেডি। আর এটা আপনি এখান থেকে ভিউ সাইটে ক্লিক করলেই দেখেন আপনার একটা লোকাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেহেতু আপনাকে ডেভেলপমেন্ট শেখাবো, কাস্টমাইজেশন না, তো সেক্ষেত্রে আপনাকে এটা কোনো একটা ভিজুয়াল স্টুডিও কোড অথবা কোড এডিটরে ওপেন করতে হবে। তো সেক্ষেত্রে আমি ভিএস কোড ইউজ করব। তো ভিএস কোডের একটা শর্টকাট আছে, এই যে গো টু সাইট ফোল্ডারে গেলে আপনি দেখতে পারবেন। কতদিন আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনার ফোল্ডারের ভিতরের কোন কোন ফাইলে কি কাজ সেটা। তো আপনি যদি না জেনে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওটি চেক করতে পারেন। এবার কন্টেন্টের ভিতরে যাব। তো থিম, আমার যেহেতু থিম ডেভেলপমেন্ট করব, তো সেখানে আমরা এখান থেকে একটা কাজ থিম ডেভেলপমেন্ট করে নেক্সট ভিডিওতে কীভাবে থিম ডেভেলপমেন্ট করে একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। তো আপনি ভিএস কোডে আপনি এই আবারও গতদিন দেখিয়েছিলাম, এখান থেকে আপনি ওপেন উইথ কোড দিলেই আপনার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে। আর আরও শর্টকাট সিস্টেম হচ্ছে, আপনি যদি এখান থেকে, আমার যেহেতু এডিটরে থেকে আমি কোড লিখে লিখে কাজ করতে পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, MKDIR ওয়েব এক্সপ্লোর। আচ্ছা, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি সিডি ওয়েব এক্সপ্লোর, এবার কোড ডট, আমার নতুন যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারটা আমার ডিসকর্ডে ওপেন হয়ে গেছে। দেন আমি এর পরবর্তী ভিডিওতে কিভাবে কি কাজ করব সেটা আপনি দেখতে পারবেন। যেহেতু এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে ওয়েব এক্সপ্লোরের স্টাইল শিটটা মিসিং, এটা কিভাবে সলভ করতে হয়। তো আপনি যদি প্রিভিয়াস ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই রেকমেন্ডেড থাকবে প্রিভিয়াস ভিডিওটা চেক করে আসতে। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ ফাইল স্ট্রাকচার, থিমের হায়ারার্কি সব কিছু আমরা এক্সপ্লোর করতে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ওয়েব এক্সপ্লোরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।